পাতিলে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, সঙ্গে জিরাও দিয়েছি। এবার আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে লাউ। আর শীতের সিজনে কিন্তু লাউ অনেক মজা লাগে। লাউ তরকারি যত ঠান্ডা হবে তত মজা হয়। এই তো আমি লাউটা দিয়ে দিলাম পাতিলে। এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এবার লাউ কিন্তু ভালোভাবে কষিয়ে না নিলে লাউ দরকাসর থেকে থাকে। এই তো আমি মাছ জাল করে নিয়েছিলাম, সেই মাছের ঝোল আমি তরকারিতে দিয়ে দিলাম। এক্সট্রা কোনো পানি দিয়ে আমি কষিয়ে নিব না। এই মাছের ঝোল দিয়ে কষিয়ে নিলে কিন্তু লাউ তরকারি আরো অনেক মজা হয়। এই তো অনেকটাই কমে গেছে আর লাউ সিদ্ধও হয়ে গেছে। এত সুন্দর লাগতেছে দেখতেও আর খেতেও অনেক মজা। পাঙ্গাস মাছ দিয়ে তো আরো বলাই লাগবে না। পাঙ্গাস মাছ দিয়ে লাউ এমনিতেই অনেক মজা হয়। এই তো আমি জল দিয়ে দিলাম। এবার আমি আর একটু জাল করে নিব। লাউ তরকারিতে তো অনেক বেশি ঝোল লাগে না, তো আমি অল্প করেই দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব আর অনেক সুন্দর করে লাউটা আমি রান্না করব। অবশ্যই দেখতে থাকেন। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এই তো একটু ডুবিয়ে ডুবিয়ে দিতেছি, কারণ মাছগুলো যেন লাউয়ের সাথে মিশে যায়। এই তো এবার আমি ধনিয়া গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে নিলাম। অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।